দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশপথ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। পদ্মার পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে হুমকিতে এই রুটের সবকটি ফেরিঘাট। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন ঘাট এলাকার বেশ কয়েকটি বসতবাড়ি, দোকানপাট ও খামার। বিলীন হয়েছে লঞ্চ ঘাটটিও। ভাঙনে ব্যাহত হচ্ছে ফেরি ও লঞ্চ চলাচল। অন্যদিকে তীব্র স্রোতের কারণে পারাপারে লাগছে দ্বিগুণ সময়। দুই পারে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। ফেরিতে যখন আমাদের একটা লাইনে পড়ে যায় তখন আমাদের বাসায় পৌঁছাইতে অনেক সময় লেগে যায়। এখন ৩ নাম্বার ঘাটও ভেঙে যাইতেছে, ৪ নাম্বার তো ভেঙে গেছে। এভাবে যে দুর্যোগ, মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমাদের পাটুরিয়া ঘাটবাসী এবং পাটুরিয়া ঘাটের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং পাটুরিয়া ঘাটের সাথে দক্ষিণবঙ্গের যে যোগাযোগ আছে, যদি এই যোগাযোগ ব্যবস্থাটা সচল রাখতে চায় তাহলে পাটুরিয়া ঘাটে প্রচুর পরিমাণ জিও ব্যাগ ফেলাইতে হবে। বিআইডব্লিউটিসি জানিয়েছে, স্রোতের তীব্রতা ও ভাঙনের কারণে কষ্টসাধ্য হয়ে উঠেছে ঘাটে ফেরি ভেড়ানো। ১৫টির মধ্যে বন্ধ রাখা হয়েছে 5টি ফেরি। তীব্র স্রোতের কারণে ওই পন্টনের র্যাম সিরিজ তার সিরে যায়, তার সিরে গিয়ে ওই ঘাট থেকে পন্টন ডিসপ্লেস হয়ে যায়। এখনও ঘাটটা আপনার অপারেশনের আউটে আছে, তবে আমরা চেষ্টা করতেছি দ্রুত র্যাম উঠাইয়া ঘাটটাকে অপারেশন পর্যায়ে নিয়ে আসার জন্য। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে চেষ্টা চলছে ঘাট সচল রাখার। এই বিষয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। বরাদ্দ পেলে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে টেকসই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। আমাদের মন্ত্রণালয় থেকে বিআইডব্লিউটির পক্ষ থেকে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতেছে, উচ্চ পর্যায়ে যে কোনো সময় একটা ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ফেরিঘাট রক্ষার দাবি সংশ্লিষ্টদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।